মধ্যপুর উপজেলা এবং পৌর ছাত্র দলের উদ্যোগে পিটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আসলে ছাত্রদল একটি সুশিক্ষিত সুসংগঠন, মূলত যুব সমাজকে ছাত্রদেরকে মাদক থেকে দূরে সরিয়ে আনার জন্য, খেলার প্রতি আকৃষ্ট করার জন্য আজকে আমাদের এই আয়োজন। আজকের এই আয়োজনে মধ্যপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জাকির হোসেন সরকার সাহেব উপস্থিত আছেন, পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং সুন্দরভাবে খেলা উপভোগ করছেন। যুব সমাজকে মাদক থেকে দূরে সরাতে হলে, একটি সুন্দর যুব সমাজ গঠন করতে হলে খেলার কোনো বিকল্প নেই। খেলাই পারে একটি সুন্দর যুব সমাজ উপহার দিতে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই তরুণ যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মধ্যপুর উপজেলা এবং পৌর ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই আয়োজিত ফুটবল খেলা, এই একটি কথা বলবো যে মাদক ছাড়ো, খেলাধুলার প্রতি মনোযোগ দাও এবং নিজেকে তৈরি করো ভালোভাবে এবং সুন্দর একটি সমাজ গঠন করো, সুন্দর সমাজ মানুষকে উপহার দাও। আসসালামু আলাইকুম। পৌর ছাত্রদল এবং উপজেলা ছাত্রদলের এমনি বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচ খেলা হোক, ছাত্রবান্ধব, নেশা থেকে সবাই মুক্ত থাকি, এর জন্য আসলে সবাইকে উৎসাহ স্বরূপ এই খেলা। সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে মধুপুর বি নিউজ মিডিয়ার পক্ষ থেকে। আপনারা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। পৌর ছাত্রদলের এই ছোট্ট আয়োজনে যে আপনারা বিএনপি সহ অঙ্গদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে যে অংশগ্রহণ করছেন, এই জন্য আমাদের উপজেলা ছাত্রদল এবং পৌর ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা সেই সাথে আশা করতেছি যে আপনারা ভবিষ্যতে আমাদের পাশে এইভাবেই থাকবেন। আমরা এই মধুপুরকে আমরা একদম মাদক মুক্ত এবং সচ্ছল একটি সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্য আমরা একটু আগে যা আমার কাকা ঘোষণা দিয়েছেন, চাকরি কাকা বলেছেন যে আমরা খেলাধুলার একটা আয়োজন করবো। আমরা এটা ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আমরা একটা বড়সড় করে একটা আয়োজন করবো, যেটা মধুপুরে একটা আলোড়ন সৃষ্টি করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আমি আমাদের উপজেলা আহ্বায়ক আমির রহমান ভাই, পৌর আহ্বায়ক সঞ্জয় সিংহ দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদেরকে অনেকভাবে গাইড করেছেন। এই সরাসরি লাইভ সম্প্রচার করছে। মাঠের ভিতরে কোনো দর্শক প্রবেশ করবেন না এবং মাঠের বাইরে থেকেই আপনারা খেলাটি উপভোগ করবেন। চমৎকার একটি আক্রমণ ছিল, যা প্রায় লক্ষ্য করছি। মধুপুর পৌর ছাত্রদলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবারে আমরা পুরস্কার বিতরণ। অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের এই খেলা আয়োজনে যথেষ্ট সাহায্য করেছেন, যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আপনাদের সাহায্যের কারণে, আপনাদের পরামর্শের কারণে আমরা এত সুন্দর একটি খেলা উপহার দিতে পেরেছি। আমরা আশা রাখি পরবর্তীতে ছাত্রদলের যে কোনো সুন্দর আয়োজনে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং এই বেলা ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জানাই এই জন্য সবাই একটা হাত তালি আমরা দিই। ইনশাল্লাহ গরমটা একটু কমলে, একটু লম্বা টাইপের, মানে ইউনিয়ন ভিত্তিক ছাত্রদল মিলে এইভাবে একটা যদি লিগের আয়োজন করতে পারো, আমরা এবং সকল ফকির সাহেব যদি শেষ খেলায় অতিথি থাকে, স্পন্সরের কোনো অসুবিধা নাই, খেলা পরিচালনার জন্য এই আশা ব্যক্ত করে সবাইকে। একটা কথা হলো কি, যে পরাজয়, যারা পরাজিত হয়েছে, এই পরাজয় যে বিদায় সেটা কিন্তু না, পরাজয় নতুন করে শুরু করার অনুপ্রেরণা। অর্থাৎ যারা পরাজিত হয়েছে তারা নতুন ভাবে দলকে সুসংগঠিত করে আগামী আনোয়ার যে কথাটা বললো যে আমরা ইউনিয়ন পর্যায় থেকে একটা লিগ শুরু করতে চাই। কারণ বিগত 15.5 বছর আমরা দেখেছি এই যুব সমাজকে এবং ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য মাদকের যে অপব্যবহার শুরু হয়েছিল, সেটাকে আমরা নির্মূল করতে চাই।
অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মধুপুর উপজেলা শাখা পৌর শাখা আশা করি তোমরা পারবে সেটাকে নির্মূল করতে, সহায়তা করতে প্রশাসনকে এবং দলকে। আমি বক্তব্য